আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সূরা লুকমানের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা লুকমান কোরআনে হাকিমের ভিতরে নাযিল করেছেন। লুকমান তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ব্যক্তি। অনেকে বলেছেন তিনি ছিলেন একজন নবী। মুফাসসিরিন ইকরামের অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন তিনি ছিলেন একজন আল্লাহর ওলি, বুজুর্গ ব্যক্তি, জ্ঞানের অধিকারী। তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নসিহত উপদেশ অনেক পছন্দ হয়েছে। সেই নসিহত এবং উপদেশগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একজন অন্যকে, একে অপরকে নসিহত করবে, উপদেশ দিবে, ওয়াজ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক পছন্দনীয় আমল। সন্তানকে নসিহত করেছিলেন পিতা লুকমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নসিহতগুলো হুবহু কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমানকে আমি জ্ঞান দিয়েছি, হিকমত দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি। আনিশকুর লিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞতা আদায় করলো, সে তো নিজের ভালাইয়ের জন্যই শুকরিয়া আদায় করলো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় করলো না, ওই ব্যক্তি নিজের জন্যই ক্ষতি এবং বিপদ ডেকে আনলো। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না, নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া জ্ঞাপন করলো না, জেনে রাখো তার শুকরিয়ার মুখাপেক্ষী আল্লাহ নন। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি ধনী এবং প্রশংসার্য, তিনি প্রশংসার অধিকারী। সে যদি আল্লাহর নিয়ামত প্রাপ্তির পরে শুকরিয়া আদায় না করে, অসংখ্য বান্দা বান্দি আছে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? এরপরে নসিহত আসতেছে। লুকমান তার সন্তানকে নসিহত করতেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান তার সন্তানকে ডেকে বললেন, ওয়াজ করলেন, নসিহত করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা সন্তান, ভালো করে লক্ষ্য করো, কান পেতে শ্রবণ করো। লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হবে না। আল্লাহর সাথে তুমি কখনো শিরক করো না, শিরকের মতো অপরাধে তুমি জড়িত হয়ো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। কেমন পিতা, তিনি সন্তানকে নসিহত করতেছেন, শব্দটা কেমন চয়ন করেছেন, বলে নাই হে আমার ছেলে, এই শব্দ না বলে তিনি বলতেছেন হে আমার কলিজার টুকরা বৎস সন্তান। এমন শব্দ তিনি চয়ন করেছেন যেই শব্দের ভিতরে আদর, স্নেহ, ভালোবাসা, মমতা লুকায়িত আছে। লোকমান তার ছেলেকে এভাবে ওয়াজ করলেন আর বললেন
ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো, এটা হলো অনেক বড় গুনাহের কাজ, অনেক বড় পাপের কাজ। এই শিরকি কাজের কাছেও তুমি যেও না। এরপরে লোকমান তার সন্তানকে নসিহত করলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা আদরের সন্তান বৎস, তোমাকে আমি নসিহত করি, উপদেশ দেই, তুমি কখনো তোমার পিতা মাতার অবাধ্যতা পোষণ করবে না। পিতা মাতার অবাধ্যতা হবে না, অবাধ্য করবে না, অবাধ্যতা তুমি করবে না। পিতা মাতার কথা তুমি সব সময় শ্রবণ করবে, তবে তাদের কথা তুমি মাথা পেতে মেনে নিবে। কেন তিনি তার সন্তানকে বলতেছেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সে কথা উল্লেখ করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। একজন আম্মা তার সন্তানকে পেটে ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করেছে, এমন কষ্ট সহ্য করেছে যেই কষ্টর বিনিময় পারিশ্রমিক দুনিয়ার কোনো সন্তান দিতে পারবে না, ঠিক কিনা? এমন কষ্ট সহ্য করেছে। 10 মাস 10 দিন মা সন্তানকে পেটে ধারণ করেছে, তারপরে প্রসব বেদনা সহ্য করেছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে, জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এমন কষ্টের পরে সন্তান দুনিয়াতে প্রসব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাকে তোমরা কখনো কষ্ট দিবে না। সন্তান জন্ম দেওয়ার পরে কষ্ট শেষ হয়ে যায় নাই। একজন মা এ সন্তানকে জন্ম দেওয়ার পরে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। রাতের বেলায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই, রাতের বেলায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই। সারাটা দিন বাচ্চার জন্য কষ্ট করেছে। রাতের বেলায় যখন ঘুমাতে গিয়েছে, সন্তান ঠিক মতো ঘুমায় না, কান্নাকাটি করে। সামান্য সময় ঘুমানোর পরে এক পাশে পেশাব করে দিয়েছে। মা দেখলো আমার বাচ্চাটার কষ্ট হয়ে যাবে, বাচ্চাটাকে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্বে নিয়ে বাচ্চাটাকে শোয়াই দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল বাচ্চাটা আবার কান্নাকাটি করে। বাচ্চাটা আবার যখন কান্নাকাটি করছে, মা দেখলো বাচ্চাটা পেশাব পায়খানা করে জায়গাটা নষ্ট করে ফেলেছে। বাচ্চাটাকে ওইখান থেকে সরাই আবার বুকের উপর নিয়ে সারাটা রাত বাচ্চাটাকে বুকের উপর রেখে রাতটি কাটাই দিয়েছে। এমন কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আম্মা যেহেতু এমন কষ্ট করেছে, জন্য বান্দা তোমাকে আমি রব্বুল আলামিন দোয়া শিখাই দিলাম। যখন তোমরা রব্বুল আলামিনের কাছে হাত তুলবে, তখন পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি দোয়া করবে তোমার মা বাবার জন্য,
কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন। ওই ছোট্টবেলার অবস্থা স্মরণ করিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমার পিতা মাতা ছোট্টবেলায় শিশু অবস্থায় আমাকে যেমন ভাবে আদর করে লালন পালন করেছে, বড় করেছে, আমার পিতা মাতাকে রব্বুল আলামিন এই বৃদ্ধ বয়সে তুমি তাদেরকে ওইভাবে লালন পালন করো। ছোট্ট শিশু বাচ্চাকে মা বাবা যেমন আদর যত্ন করে লালন পালন করে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, তোমরা যখন আল্লাহর কাছে হাত তুলবে তখন এভাবে দোয়া করবে, কামা রাব্বায়ানি সাগীরা রব্বা ইয়ারব্বু, যেমন ভাবে তারা ছোটবেলায় আমাকে আদর যত্ন করে স্নেহ করে এক মুহূর্তের জন্য তারা আমার থেকে তারা মুখ ফিরিয়ে নেয় নাই, কোন একটা মুহূর্ত কাল পর্যন্ত তারা আমার থেকে অসতর্ক হয়ে যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা বান্দা বান্দিরা আমার কাছে এমন ভাবে দোয়া করবে, আমি রব্বুল আলামিন যেন তোমার পিতামাতাকে সর্ব মুহূর্তে প্রত্যেকটা সময় যেন তোমার পিতামাতাকে ওইভাবে আমি লালন পালন করি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এজন্যই তো কবি বলেন, খেদমতে মা দার বেদার কুন ইখতিয়ার, খেদমতে মা দার বেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, কাদমারা হস্ত দর জন্নত মাআব, কাদমারা হস্ত দর জন্নত মাআব, রোজ মাহশর বেহিসাব বেওয়াকাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে নসিহত করা হলো যে আম্মা জান তোমাকে এমন ভাবে লালন পালন করে বড় করেছে, ওগো আমার বান্দা বান্দিরা, এই মা বাবার থেকে তোমরা বেখবর হয়ে বসে থাকবে না। আল্লাহ বলেন, দুনিয়াতে যদি তোমরা মা বাবাকে কষ্ট দাও, মা বাবার বিরুদ্ধাচরণ করো, মা বাবার ব্যাপারে অসতর্ক হয়ে বসে থাকো, খবরদার আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ইলাইয়াল মাসির, ইলাইয়াল মাসির, দুনিয়ার জীবন তোমাদের শেষ হয়ে যাবে। আমি রব্বুল আলামিন জন্মের মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আবার মৃত্যু নামক পল পাড়ি দিয়ে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা ফিরে আসবে। মৃত্যু নামক পল পাড়ি দিয়ে রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কি না? মৃত্যুর পল পাড়ি দেওয়া ব্যতীত কোন ব্যক্তি রব্বুল আলামিনের কাছে যেতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন নাই, দুনিয়ার ভিতরে আবার আসবেন মৃত্যু নামক মৃত্যুর স্বাদ আস্বাদন করার জন্য আবার দুনিয়াতে তিনি আসবেন। রব্বুল আলামিন বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দান করেছেন, ৬০-৭০ বছরের জীবন দান করেছেন, আবার মৃত্যু নামক পল পাড়ি দিয়ে রব্বুল আলামিনের কাছে চলে যাব। আল্লাহ বলেন, ইলাইয়াল মাসির, তোমাদের প্রত্যাবর্তন স্থল হবে আমি রব্বুল আলামিনের কাছে। তোমরা দুনিয়ায় যেখানেই থাকো, সময় যখন হয়ে যাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে কান দিয়ে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন তোমাদেরকে আমার কাছে আমি ফিরাই আনবো। কাগজ কাটकर ঘুড়ি বানাकर उड़ा दे आसमान में, जिधर चाहो उधर जाओ रस्सी मेरे हाथ में,
আল্লাহ বলেন কাগজ কেটে ঘুড়ি বানাও, দুনিয়ার ভিতরে আনন্দ ফুর্তি করো, রশি দিয়ে তুমি আসমানে তোমার ঘুড়িকে উড়িয়ে দাও, তুমি যেমন ভাবে সময় হলে টান দিয়ে তোমার কাছে নিয়ে আসবে। বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে দুনিয়ার ভিতরে পরীক্ষার জন্য পাঠাইছি, তোমার যখন সময় শেষ হয়ে যাবে আমি রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর মাধ্যমে আমার কাছে নিয়ে আসব। তো আমরা শুনতেছিলাম সূরা লুকমানের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। তো আমরা যেই নসিহত উপদেশ ওয়াজ নসিহত শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সব রকম শিরকি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে জোরে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।